আবারও চলে এলাম WB জবস 2.0 চ্যানেলে। তোমাদের স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর। পোস্ট অফিসের তরফ থেকে আবার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে। একদম অফিসিয়াল নোটিফিকেশন জারি হয়েছে। আজ থেকে তোমাদের আবেদন শুরু। 22 অক্টোবর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এখানে শিক্ষাগত যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো মাধ্যমিক পাস। তবে এটা কোনো GDS এর চাকরি নয়। এখানে আবেদন করতে গেলে তোমাদের কিভাবে আবেদন করবে সম্পূর্ণ তথ্য অর্থাৎ A to Z তথ্য তোমরা আজকের এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। এখানে তোমাদের বেতন থেকে শুরু করে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে। বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। ফর্ম ফিল শুরু হয়েছে। কিভাবে তোমরা ফর্ম ফিল করবে, কি ডকুমেন্টস তোমাদের রিকোয়ার্ড আছে, সম্পূর্ণ ডিটেলস আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। আর এরকমই যদি গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটাকে অল করে রাখো এবং তোমরা অবশ্যই তোমাদের যে পোস্ট অফিসের নাম প্রত্যেকে কমেন্টে এক্ষুনি জানিয়ে দেবে যে তোমার পোস্ট অফিসের নাম কি। অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্টে জানাবে এবং এখানে অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারে। তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি। পোস্ট অফিস নিউ রিক্রুটমেন্ট 2025-এর একদম লেটেস্ট নোটিফিকেশন আপডেট তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি। এখানে অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারবে। কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। ফ্রেশার ক্যান্ডিডেট প্রত্যেকে তোমরা আবেদন করতে পারো। ঠিক আছে, ফ্রেশার ক্যান্ডিডেট প্রত্যেকে আবেদন করতে পারো। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে তোমার পোস্ট অফিসের নাম। অবশ্যই কিন্তু প্রত্যেকে যতজন এই ভিডিওটা দেখছো প্রত্যেকে কমেন্টে এক্ষুনি জানিয়ে দেবে। ওকে, এর পরবর্তী হচ্ছে দেখো, অল ইন্ডিয়া মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারো। ঠিক আছে, তুমি যে জেলা থেকেই বিলং করো না কেন বা যে রাজ্য থেকেই বিলং করো না কেন প্রত্যেক রাজ্য থেকে প্রত্যেক জেলা থেকে আবেদন করতে পারো। এখানে তোমাদের পরবর্তী কি বলা হয়েছে দেখো, এখানে ডাইরেক্ট এজেন্ট PLI RPLIতে তোমাদের নিয়োগ করা হচ্ছে। মাল্টিপল পোস্টের জন্য তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং এখানে তোমাদের আবেদন যে তোমরা করবে সেটা তোমাদের অফলাইনেই আবেদন করতে হচ্ছে। ওয়াক ইন ইন্টারভিউয়ের ভিত্তিতেই তোমাদের সিলেকশন করা হচ্ছে, অর্থাৎ কোনো রকম তোমাদের রিটার্ন এক্সাম তোমাদের থাকছে না। এখানে অল ইন্ডিয়া মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে। যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। এখানে তোমাদের ওয়াক ইন ইন্টারভিউয়ের ভিত্তিতেই তোমাদের সিলেকশন করা হচ্ছে। ইন্ডিয়া পোস্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ভিজিট করেই তোমরা আবেদন করতে পারবে এবং এখানে দেখো তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসেবে যেটি প্রয়োজন সেটা হলো মাধ্যমিক পাস। তোমার যোগ্যতা যদি শুধুমাত্র 10th পাস যদি হয়ে থাকে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। তবে এখানে আরেকটা ব্যাপার তোমাদের ক্লিয়ার করে দিই, এখানে যদি তোমার হায়ার কোয়ালিফিকেশন থাকে, মানে হচ্ছে তুমি যদি একজন 12 পাসের ক্যান্ডিডেট হয়ে থাকো, তুমি যদি গ্র্যাজুয়েশন করে থাকো তাহলেও তুমি এখানে আবেদন করতে পারবে। কিন্তু মিনিমাম যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো মাধ্যমিক পাস। ঠিক আছে, এখানে কিন্তু কোনো রকম GDS-এর এটা চাকরি নয়। তো এখানে তোমাদের বলেই দিলাম যে এখানে তোমাদের ডাইরেক্ট এজেন্ট পোস্টের জন্য এই নিয়োগটি করা হচ্ছে। তো এখানে দেখো তোমাদের এজ লিমিটের ব্যাপারটা বলে রাখি। এখানে ন্যূনতম বয়স হচ্ছে 18 বছর এবং ম্যাক্সিমাম বয়স এখানে তুমি 50 বছর পর্যন্ত যদি কারোর বয়স থাকে তারাও আবেদন করতে পারে। ঠিক আছে, এবং এখানে অ্যাপ্লিকেশন ফিসের ব্যাপারটা দেখো, তুমি যে কাস্ট থেকেই বিলং করো না কেন, জেনারেল, OBC, EWS, SC ST, ফিমেল বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যে কাস্ট থেকে তুমি বিলং করো না কেন তোমাদের কোনো রকম আবেদন মূল্য লাগবে না। সম্পূর্ণ ফ্রি অফ কস্টে এখানে আবেদন করা যাবে। ঠিক আছে, ফ্রি অফ কস্টে ওখানে আবেদন করা যাবে। ওকে, আচ্ছা, এর পরবর্তী চলে যাচ্ছি। তোমাদের ইম্পর্টেন্ট ডেট দেখতেই পাচ্ছ, 22 অক্টোবর 2025 হচ্ছে আবেদনের শেষ তারিখ। এখানে তোমাদের পরবর্তী যেটি জানানো হয়েছে দেখো, তোমাদের সেপ্টেম্বর মাসের স্লট কিন্তু শেষ হয়ে গেছে, এটা হলো অক্টোবর মাসের স্লট। তো অক্টোবর মাসের আবেদন কিন্তু চলছে। 22 অক্টোবর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে এবং 25 অক্টোবর হচ্ছে স্যাটারডে, সেদিন তোমাদের ইন্টারভিউ হবে। ঠিক আছে, এবং পরবর্তী দেখো কি বলা হয়েছে, পরবর্তী হচ্ছে সিলেকশন প্রসেস। তোমাদের সাবমিট করতে হবে অ্যাপ্লিকেশন, সেটা হলো তোমাদের পার্টনার GPOতে তোমাদের অ্যাপ্লিকেশন তোমাদের সাবমিট করতে হবে। ওয়াক ইন ইন্টারভিউ হবে, তোমাদের সিলেকশন বেসড অন ইন্টারভিউ ভিত্তিতেই তোমাদের সিলেকশন করা হবে এবং এখানে কোনো রকম রিটেন এক্সাম তোমাদের থাকছে না। এখানে অল ইন্ডিয়া মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে। যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। এখানে তোমাদের ওয়াক ইন ইন্টারভিউয়ের ভিত্তিতেই তোমাদের সিলেকশন করা হচ্ছে। ইন্ডিয়া পোস্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ভিজিট করেই তোমরা আবেদন করতে পারবে এবং এখানে দেখো তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসেবে যেটি প্রয়োজন সেটা হলো মাধ্যমিক পাস। তোমার যোগ্যতা যদি শুধুমাত্র 10th পাস যদি হয়ে থাকে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। তবে এখানে আরেকটা ব্যাপার তোমাদের ক্লিয়ার করে দিই, এখানে যদি তোমার হায়ার কোয়ালিফিকেশন থাকে, মানে হচ্ছে তুমি যদি একজন 12 পাসের ক্যান্ডিডেট হয়ে থাকো, তুমি যদি গ্র্যাজুয়েশন করে থাকো তাহলেও তুমি এখানে আবেদন করতে পারবে। কিন্তু মিনিমাম যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো মাধ্যমিক পাস। ঠিক আছে, এখানে কিন্তু কোনো রকম GDS-এর এটা চাকরি নয়। তো এখানে তোমাদের বলেই দিলাম যে এখানে তোমাদের ডাইরেক্ট এজেন্ট পোস্টের জন্য এই নিয়োগটি করা হচ্ছে। তো এখানে দেখো তোমাদের এজ লিমিটের ব্যাপারটা বলে রাখি, এখানে ন্যূনতম বয়স হচ্ছে 18 বছর এবং ম্যাক্সিমাম বয়স এখানে তুমি 50 বছর পর্যন্ত যদি কারোর বয়স থাকে তারাও আবেদন করতে পারে। ঠিক আছে, এবং এখানে অ্যাপ্লিকেশন ফিসের ব্যাপারটা দেখো, তুমি যে কাস্ট থেকেই বিলং করো না কেন,
জেনারেল, ওবিসি, ইডব্লিউএস, এসসি, এসটি, ফিমেল বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, যে কাস্ট থেকেই তুমি বিলং করো না কেন, তোমাদের কোনো রকম আবেদন মূল্য লাগবে না। সম্পূর্ণ ফ্রি অফ কস্টে এখানে আবেদন করা যাবে। ঠিক আছে, ফ্রি অফ কস্টে এখানে আবেদন করা যাবে। ওকে।